হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এই পারস্পরিক এদের মধ্যে সম্পর্কটা, এই প্রমাণটা আমি তোমাদের আজকে করে দেখাবো। ঠিক আছে, তো প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাকে আমি কি করলাম, গামা হিসাবে আচ্ছা, এই প্রমাণটা কিন্তু ক্লাস 10 অ্যান্ড 11 দুটোর ক্ষেত্রেই কিন্তু এটার প্রমাণটা ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক। আচ্ছা, এবার তাহলে আমি এটা লিখে নিয়েছি। দেখো, T1 উষ্ণতায় ধরে নিচ্ছি যে T1 উষ্ণতায় মানে প্রাথমিক উষ্ণতায় তরলের প্রাথমিক আয়তন ছিল হচ্ছে V1। T2 উষ্ণতায় হলে আপাত আয়তন হলো হচ্ছে V2। মানে আপাত আয়তন বলতে আমি ধরো একটা কন্টেনার রাখলাম, মানে কন্টেনার হচ্ছে একটা পাত্র রাখলাম। আচ্ছা, ফার্স্টে এগুলো বলে নিই। T2 উষ্ণতায় তরলের প্রকৃত আয়তন হচ্ছে V2। আচ্ছা, এই T2 এর আপাত আয়তন যেটা হচ্ছে সেটা V ড্যাশ, এখানে একটা V ড্যাশ V প্রাইম 2, আর প্রকৃতটা হচ্ছে V2। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সেন্টিগ্রেড উষ্ণতা, কিন্তু এটা পাত্রের আয়তনটা কত, ভিসি। ভিসি মানে হচ্ছে কন্টেনারটাকে, তাই জন্য সি লিখেছি। আচ্ছা, এবার তরল ধরো এখানে ধরো পাত্রে তরল আছে। এবার তরলের আপাত আয়তন, তরলের আপাত আয়তন মানে হচ্ছে আমি যখন তাকে উষ্ণ করছি, হিট দিচ্ছি যখন, আপাত মানে হচ্ছে শুধুমাত্র আমি তরলের যে আয়তন বাড়ছে তরলটা সেইটুকু ধরছি। আর প্রকৃত মানে হচ্ছে এই পাত্রটাও কিন্তু কিছুটা পরিমাণ বাড়ে, সামান্য পরিমাণ কিন্তু আয়তনে বৃদ্ধি পায়। এই প্রকৃত মানে হচ্ছে এই তরলের সাথে আমি পাত্রের আয়তনটাকে যোগ করে নিচ্ছি। তার মানে ব্যাপারটা বোঝা গেল। প্রকৃত মানে হচ্ছে তরলের যে আপাত মানে হচ্ছে শুধুমাত্র তরলের আয়তন বৃদ্ধিটা ধরলাম, আর প্রকৃত মানে হচ্ছে তরলের আপাত আয়তনের সাথে আবার পাত্রের আয়তনটা কত হয়েছে সেটাই হচ্ছে তরলের প্রকৃত আয়তন। ঠিক আছে, তাহলে তরলের আপাত প্রসারণ আমি যদি বলি যে আপাত প্রসারণ কত, তাহলে তরলের প্রাথমিক কত ছিল, V1 ছিল, তাহলে আপাত প্রসারণ তাহলে T2 এ কত, V2 ড্যাশ হয়ে গেছে। তাহলে আপাত প্রসারণ কতটা হয়েছে, মানে V2 ড্যাশ মাইনাস V1, V2 ড্যাশ মাইনাস V1। প্রকৃত তাহলে কত, V2। তাহলে V2 মাইনাস প্রসারণটা বার করছে, মানে কতটা আর কি প্রসারিত হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে ধর প্রাথমিক হয়েছে 60 লিটার, পরে হয়েছে হচ্ছে 62। তাহলে কত কীভাবে বার করবো, 62 মাইনাস 60 করে, তো সেরকমভাবে। তাহলে এখানে হচ্ছে V2 মাইনাস V1, V2 মাইনাস V1 প্রকৃতটা বার করছি। আর পাত্রটা কত, তাহলে VC মাইনাস V1 হয়ে যায় পাত্রটা। তাহলে আমি একটু আগেই যেটা বললাম যে প্রকৃত মানে কি, আপাত যে প্রসারণটা হয়েছে তার সাথে আবার পাত্রের প্রসারণ দুটো যোগ করে হচ্ছে প্রকৃত, তাহলে সেটাই আমি লিখছি। তাহলে আমরা জানি, যেটা বললাম যে তরলের প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, সেটাই করলাম। এই আপাত প্রসারণটার জায়গায় লিখলাম V2 মাইনাস V1, প্রকৃত, আর আপাতত জায়গায় V2 প্রাইম বা V2 ড্যাশ মাইনাস V1, আর পাত্রের প্রসারণ VC মাইনাস V1। এবার কী করলাম, এটা ব্র্যাকেটে লিখে নিয়ে, ধরুন না ব্র্যাকেটে আর আমি লিখিনি, যে ব্র্যাকেটটা লিখবা যে V1 আর ব্র্যাকেটে T2 মাইনাস T1 দিয়ে বোথ সাইডে আমি ভাগ করছি, এটা লিখে নিও যে উভয় পক্ষকে V1 আর ব্র্যাকেটে T2 মাইনাস T1 দিয়ে ভাগ করে পাই, হলো। আচ্ছা, এবার পরের লাইনে কী করলাম, এই T2 মাইনাস T1টা কী, মানে উষ্ণতার পার্থক্য। তো তাহলে উষ্ণতার পার্থক্যকে ডেল্টা টি দিয়ে লেখা হয়। এটা আমরা সবাই জানি যে ডেল্টা টি মানে হচ্ছে, এটা ডেল্টা টি চিহ্ন, ডেল্টা টি দিয়ে কি উষ্ণতার পার্থক্যকে বোঝায়। তো উষ্ণতার পার্থক্য ডেল্টা টি দিয়ে বোঝালে তাহলে ডেল্টা টি আমি লিখে দিলাম। এবার এইটা মানে কি, এটা কি আয়তন, তো তাহলে এইটার জায়গায় আমি কি লিখতে পারি, গামা লিখতে পারি। মানে এটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। মানে ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে ভি টি বা V2 ইকুয়াল V1 1 প্লাস গামা ডেল্টা টি। এটা হয়তো এবার আমি কি করব, এইখানটা এই V2 ইকুয়াল V1 গুণ করে দিলাম প্লাস V1 গামা ডেল্টা টি। এই V1টাকে এদিকে নিয়ে V2 মাইনাস V1 হয়ে গেল। আর নিচে কি করলাম, এখানটা এই V1 আর ডেল্টা টিটাকে নিচে নিয়ে এলাম। তাহলে V1 ডেল্টা টি ইকুয়াল আমি গামা। তাহলে এই যে এই জায়গাটাতে এটা ইকুয়াল গামা আমি লিখতেই পারি। এই যে এটা তোমরা সবাই জানো, আশা করি ক্লাস 10 আর 11 তো জানোই, এটা ক্লাস 10এই শেখানো হয়। তাহলে এটা মানে কি আয়তন প্রসারণ গুণক, এই গামাটা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণক। তাহলে আমি এই জায়গায় আমি এই যে গামা লিখে দিতে পারি। আর এখানে কী ছিল, প্রাইম ছিল, তাহলে V2 প্রাইম, তাহলে গামা প্রাইম, মানে আপাত প্রসারণ গুণাঙ্ক এগুলো, কিন্তু গামাটা হচ্ছে গুণাঙ্ক, আর এটা হচ্ছে পাত্র, তাহলে গামা সি। ব্যাস, তাহলে প্রমাণ হয়ে গেল যে তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই শিখতে পেরেছো। যদি শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে হলে। আজকের মতো গুড বাই।